প্রশাসনের জব্দ করা প্রায় 2 কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কীটনাশক ছিল সিলগালা গুদামে, কিন্তু আদালতের নির্দেশে ধ্বংস করতে গিয়ে দেখা গেল গুদামে নেই সেই কীটনাশক। পরে আছে মাত্র 123টি ছেঁড়া ফাটা প্যাকেট। ঘটনার 15 দিন পেরিয়ে গেলেও এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি তদন্তে নেমেছে বিসিকের 3 সদস্যের কমিটি। তবে কিভাবে বিপুল পরিমাণ কীটনাশক উধাও হলো এ বিষয়ে কিছুই জানেন না সংশ্লিষ্টরা। নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরীর গুদাম থেকে 2024 সালের 25 জুন প্রশাসনের অভিযানে জব্দ করা হয়েছিল এসিআই কোম্পানির নিষিদ্ধ বিফার 5G কীটনাশক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় 99 মেট্রিক টন কীটনাশক জব্দ করে প্রশাসন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। পরে স্থানীয় পরিবেশক মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে গুদামটি সিলগালা করে দেওয়া হয়। দীর্ঘদিন সিলগালা অবস্থায় থাকার পর গত 29 জুলাই আদালতের নির্দেশে জব্দ করা কীটনাশক ধ্বংস করতে গুদামে যান 3 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কিন্তু সেখানে গিয়ে চক্ষু চড়ক গাছ। যে গুদামে রাখা ছিল প্রায় 2 কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক, সেখানে নেই তার সিংহভাগই। পরে আছে মাত্র 123টি 1 কেজির ছেঁড়া প্যাকেট। জব্দ করা কীটনাশক কোথায় গেল এ বিষয়ে কিছুই জানেন না দাবি ব্যবসায়ী মনোয়ার হোসেনের। তিনি দায় চাপাচ্ছেন প্রশাসনের উপর। আমি জানি না যে কাকে দায়িত্ব দিছে, আমার কিন্তু বলেনি যে অমুক অমুক, আমি তো আসাই ভাই, কাকে কাকে দায়িত্ব দিছে, কে কে দায়িত্ব দিল আমি এর সম্বন্ধে কিছু জানি না, বলতে পারি না। তবে যখন সিল যখন খুললো তখন আমিও জানি না, এবং আমাদের নাকি শুনলাম যে আমাদের কৃষি কর্মকর্তাকেও ডাকেনি আর কি। গুদাম পরিদর্শনে গিয়ে পেছনের দেয়ালের একটি অংশে নতুন প্লাস্টারের চিহ্ন দেখতে পেয়েছেন বিসিক কর্মকর্তারা। তাদের ধারণা দেয়ালের ওই অংশ দিয়ে কীটনাশক সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় 2 বছর পূর্বে আমাদের বিসিক শিল্পনের একটি গোডাউনে বালাইনাশক, নিষিদ্ধ বালাইনাশক কার্বোফুরান নামের কিছু জব্দকৃত কেমিক্যাল সিলগালা করা ছিল। এটি আমি দায়রাজাত আদালতে একটি চিঠি দিয়েছিলাম মালামালগুলো ধ্বংস করার জন্য, যেহেতু মামলা চলমান রয়েছে। উক্ত আদালত থেকে গত 29 জুলাই বিকাল 5টার সময় 3 জন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এসেছিলেন, পুলিশের এসআই, ওসি সহ আমাদের উপস্থিতিতে সিলগালা তালাটা খোলা হয়েছিল। খোলার পর দেখা গেছে যে পরিমাণ আপনার মালামাল থাকার কথা ছিল সে পরিমাণ ছিল না। প্রায় 88,000 প্যাকেট থাকার কথা ছিল, কিন্তু দেখা গেছে যে নাই বললেও চলে আর কি। 123 প্যাকেট পাওয়া গেছে, আরও হয়তো কিছু প্যাকেট আছে। পরবর্তীতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ আর কি এগুলো ধ্বংস না করে ওনারা ওই অবস্থায় রেখে গেছেন, এবং ওনারা বলেছেন যেহেতু এটা মামলা চলমান রয়েছে আমরা আদালতে একটা প্রতিবেদন জমা দেব, সেই প্রেক্ষিতে এটা ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণের সঙ্গে কথা বললে তিনি জানান, জব্দকৃত মালগুলো সংরক্ষণের দায়িত্ব ছিল বিসিক কর্মকর্তার। এ বিষয়ে তেমন কিছুই জানেন না তিনি। তৎকালীন সৈয়দপুর উপজেলার সম্মানিত সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ওনার উপস্থিতিতে জব্দ করা মালামাল সিলগালা করা ছিল, এবং তার তদারকির দায়িত্ব তৎকালীন বিসিক কর্মকর্তাকে দেওয়া ছিল, এবং সিলগালা অবস্থায় মালামাল অক্ষত অবস্থায় রাখা ছিল। আমি তো এটা আর কিছু মন্তব্য করতে পারছি না, কারণ আমি তো যেতে পারবো না, দেখতেও পারবো না। এ ঘটনায় আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা। এটা গত কয়েকদিন আগে ধ্বংসের জন্য আদেশ হয়। বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজ্ঞ আদালত থেকে এসেছিলেন 3 জন। এখানে আমাকেও থাকতে বলা হয়েছিল যে আমাদের প্রতিনিধি হিসাবে পুলিশের, আমিও ছিলাম, আমাদের অন্যান্য অফিসাররাও ছিল। ওখানে যাওয়ার পর যেটা হলো, মালামালগুলো যখন বের করা হয়েছে তখন একটা ফাঁকা জায়গাতে নেওয়া হয়েছে। নেওয়ার পর ওটা যখন ধ্বংস করবে এমত অবস্থায় সবারই মনে একটা যে মালামাল তো অনেক, এখানে মাল তো কই, বেশি একটা তো মাল নাই। পরে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা ছিলেন তো ওনারা দেখলেন, দেখার পরে বললো যে না, মাল তো গনে পরে দেখে যে 123 পিস অনলি সিরা ফাটাগুলো প্যাকেট। তারপর ওনারা এটা ধ্বংস থেকে বিরত থাকে, বলছে যে না, এই অবস্থা আমরা ধ্বংস করব না, আমরা এটা আমার কর্তৃপক্ষকে আমরা রিপোর্ট করব, তারা কীভাবে যেভাবে নির্দেশনা দেয় সেভাবে পরবর্তী কাজগুলো হবে। ওই অবস্থায় তারা ধ্বংস না করেই তারা চলে যায়। এই অবস্থায় সেদিন শেষ হয়, ধ্বংস হয়নি ওই দিন। এখন পরবর্তী বিজ্ঞ আদালতের আদেশ যেভাবে হবে সেভাবে আমরা কাজ করব। ঘটনাটি প্রকাশ্যে আসার পর শুরু হয় নানা প্রশ্ন।
সিলগালা গুদামে রাখা জব্দকৃত কীটনাশক কিভাবে উধাও হলো, কারা গুদামে প্রবেশ করলো কিংবা এত বিপুল পরিমাণ পণ্য কোথায় গেল, এসব প্রশ্নের উত্তর দিতে পারছেন না সংশ্লিষ্ট কেউই। ঘটনার 15 দিন পেরিয়ে গেলেও এখনো হয়নি কোনো মামলা। তবে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বিসিকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা 11 থেকে বিকেল 5টা পর্যন্ত বিসিকের 3 সদস্যের তদন্ত দল গুদাম ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন তারা। শীঘ্রই এই রহস্যের জট খুলবে বলে আশা সংশ্লিষ্টদের।